গ্যাস আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এই অসুখে অনেকেই ভুগছেন। গ্যাস ও পেট ফোলা সাধারণত বদহজম এবং তলপেট অঞ্চলে অত্যাধিক গ্যাস জমা হওয়ার কারণে ঘটে। এতে পেটে চাপ ধরা বা ফোলাভাব এবং কিছু চরম ক্ষেত্রে শরীর দুর্বল করে দেওয়া তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করতে পারেন। আর এই কারণে একের পর এক গ্যাসের ক্যাপসুল খেয়েই চলেছেন। তবে এই ওষুধ নিয়মিত খেলে শরীরের সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে আপনি ভরসা রাখতে পারেন হোমিওপ্যাথির উপর। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হচ্ছে পেট ফোলা এবং পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হওয়া, পেট ফাঁপা, বদহজম এবং তলপেট অঞ্চলে চাপ ধরা ও অস্বস্তি হওয়ার কারণ, লক্ষণ এবং এর অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। পুরো ভিডিওটি দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের প্রত্যেকেরই অন্ত্রে তৈরি হয় গ্যাস। এক্ষেত্রে কোলনে থাকা ব্যাকটেরিয়া গ্যাস তৈরি করতে পারে। এছাড়া অ্যাসিড তো পেটেই থাকে খাদ্য হজমের জন্য। তবে তা বাড়লেই যত সমস্যা তৈরি হয়। এমনকি অ্যাসিড উপরের দিকে উঠতে পারে। ফাঁপা পেট বলতে আসলে পেটে একরকম পূর্ণতার অনুভূতি, শক্ত হওয়া এবং ফুলে যাওয়া বোঝায়। এতে পেটে অতিরিক্ত গ্যাস জমা হয়। পেটে ফুলে যাওয়া বেদনাদায়ক হতে পারে, পাশাপাশি ক্র্যাম্পিং বা খিলও ধরতে পারে। আমাদের মনে রাখতে হবে যে খাদ্যাভ্যাসের ভুল ভ্রান্তি পেট ফাঁপা বা গ্যাসের মূল কারণ। বাইরে তেল, ঝাল, মশলাযুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া, হাতে সময় না থাকায় বাইরের খাবার অর্ডার করে খাওয়া, দীর্ঘদিন ধরে সময় মতো আহার না করা, এছাড়া দুশ্চিন্তা থেকেও অনেকের অ্যাসিডিটি গ্যাস হতে পারে, যা এখনকার জীবনে খুবই প্রাসঙ্গিক। এদিকে ঘুম না হলেও এই সমস্যা হতে পারে। পেট ফুলে যাওয়া এবং গ্যাসের অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে গম বা ময়দায় অ্যালার্জি, অস্বস্তিকর পেট ফাঁপার লক্ষণ, যা খেলে পেট ফেঁপে যাওয়া, ল্যাকটোজ অসহিষ্ণুতার পাশাপাশি অ্যাসিড রিফ্লাক্সের মতো গুরুতর পরিস্থিতি। এক্ষেত্রে জিআরডি হওয়া সম্ভব। এই অসুখে পেটের অ্যাসিড বুকের দিকে ওঠে। অপরদিকে আইবিএস বলে একটি রোগ রয়েছে। এই অসুখে ভুক্তভোগীদের গ্যাস, অ্যাসিডিটির সমস্যা বেশি হয় এবং সেই সঙ্গে পায়খানার সমস্যাতেও ভুগতে পারেন। পেট ফুলে যাওয়া ও গ্যাসের সাধারণ লক্ষণগুলো। পেট ফুলে যাওয়া ও গ্যাসের সাধারণ লক্ষণগুলো হলো পেট ভার ভার লাগা, পেটে অস্বস্তি বা ব্যথা হওয়া, অতিরিক্ত গ্যাস বা পেট ফাঁপা, পূর্ণতা বা পেট ফোলার অনুভূতি, বেলচিং, বার্পিং বা ঢেকুর ওঠা, তলপেট থেকে ভুটভাট বা পুটপাটের মতো শব্দ হওয়া বা পেট ডাকা, সামান্য খেলেই পেট ভরে যাওয়া, ক্ষুধামন্দা ভাব, মলত্যাগের পরিবর্তন এবং কখনো কখনো শ্বাস নিতে অসুবিধা হওয়া প্রভৃতি। এবারে আসছি পেট ফোলা ও অতিরিক্ত গ্যাস থেকে মুক্তি পাওয়ার বিশেষ কার্যকরী কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। গ্যাসের সমস্যা হলে তাৎক্ষণিক উপশমের জন্য অ্যান্টাসিড বড়ি বা ট্যাবলেট বাজার থেকে কিনে এনে খেলে একটা অস্থায়ী আরামবোধ হতে পারে। এটা কিন্তু গ্যাসের স্থায়ী সমাধান নয়। হোমিওপ্যাথিক ওষুধগুলো গ্যাস, ফুলে যাওয়া বা ফোলা পেটের পুরোপুরি নিরাময় করতে পারে। প্রাকৃতিক পদার্থ থেকে তৈরি এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হোমিওপ্যাথি ওষুধগুলো পেটের এইসব সমস্যা বারবার ঘটতে না দিয়ে সমস্যার মূলে আঘাত করে একে সম্পূর্ণরূপে সারিয়ে দেয়। সেই ওষুধগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো কার্বোভেজ 30। কার্বোভেজ বদহজমের জন্য অত্যন্ত কার্যকর একটি ওষুধ। বিশেষ করে যখন খাওয়ার পরে পেট ভার লাগে, ফোলা ভাব এবং গ্যাসের অনুভূতি হয়। পেটে বায়ু জমা হয়, পেট ফাঁপে। পেট এত ফাঁপে যে রোগীর মনে হয় পেটটা বুঝি ফেটে যাবে। উদরাময় সহ পেট ফাঁপা, পেটে শুল বেঁধার মতো ব্যথা ও যন্ত্রণা হয়। যন্ত্রণা কম বা বেশি হতে পারে। শুলে যন্ত্রণা বৃদ্ধি পায়। সহজে ঢেকুর উঠলে পেট ফাঁপা ও পেটের যন্ত্রণা কিছুটা কমে যায়। কোষ্ঠবদ্ধতা সহ পেটে অত্যাধিক বায়ু জমেও ঢেকুর ওঠে। ঢেকুরে দুর্গন্ধ বা চোয়া গন্ধ থাকে। এরূপ লক্ষণে কার্বোভেজ ওষুধটি খেলে দারুণ উপকার পাবেন। এই ওষুধটি বড়দের ক্ষেত্রে ৩ ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে ১ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে দিনে ৩ বার খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো লাইকোপোডিয়াম 30। লাইকোপোডিয়াম ওষুধটি পেটের ফোলাভাব,
পেট ফাঁপে, পেট জ্বালা করে, টক ঢেকুর উঠে, পেটে গ্যাস এবং অস্বস্তি দূর করতে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। খাদ্যদ্রব্য সহজে হজম হয় না, সামান্য কিছু খেলেই পেটে ব্যথা হয়, রোগী জল পান করতেও ভয় পায়, পেট ফুলে, মাঝে মাঝে বমি হয়, ঢেকুর পূর্ণভাবে উঠে না, গলা পর্যন্ত ওঠে, পেট জ্বালা করে, গলা জ্বালা করে, মুখে জল ওঠে, এইসব উপসর্গে লাইকোপোডিয়াম খেলে উপকার পাবেন। এই ওষুধটি বড়দের ক্ষেত্রে 3 ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার করে খেতে হবে। এরপরের ওষুধটি হলো চায়না 30। এই ওষুধটি বদহজম, অ্যাসিডিটি এবং গ্যাস উপশমের জন্য ভীষণ উপকারী। এছাড়া পেট ফাঁপা ও পেট ফোলায় চায়না ভালো কাজ করে থাকে। পেট ফাঁপে রোগী ঢেকুর তোলার চেষ্টা করে কিন্তু ঢেকুর উঠলেও পেট ফোলা কমে না, কষ্ট ক্রমশই বাড়তে থাকে, পেটে বায়ু জমে, কখনো বা অত্যাধিক বায়ু জমার জন্য রোগী শ্বাস ফেলতে কষ্ট বোধ করে, পেট ফোলা পেটের সম্পূর্ণ অংশে ছড়িয়ে পড়ে, এইসব লক্ষণ থাকলে চায়না ওষুধটি খেলে উপকার পাবেন। এই ওষুধটি বড়দের ক্ষেত্রে 3 ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খেতে হবে। পরের ওষুধটি হলো নাক্স ভমিকা 30। রোগী যা কিছুই খায় কোনোটাই হজম হয় না, এর ফলে পেটে ব্যথা হয়। এই ব্যথা খামচানি বা কামড়ানি ব্যথার মতো, কখনো কখনো যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে, এর সঙ্গে থাকে কোষ্ঠকাঠিন্য অথবা পুরোপুরি কোষ্ঠকাঠিন্য না হলে অল্প অল্প মল নির্গত হয়, সামান্য কিছু খেলেই পেটে যেন মোচড় মারে, তৎক্ষণাৎ বমি হয়, বমি টক বা তেতো স্বাদযুক্ত, কখনো বা কষ্টদায়ক কাঠবমি হয়, গলায় আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করে, মুখে জল ওঠে, জলের স্বাদ তেতো বা টক, পেটে বায়ু জমে, গরম জল পান করলে কষ্ট একটু কমে, এইসব লক্ষণ থাকলে নাক্স ভমিকা ওষুধটি খেলে আরোগ্য লাভ করবেন। এই ওষুধটি বড়দের ক্ষেত্রে 3 ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খেতে হবে। এরপরের ওষুধটি হলো এন্টিমক্রুট 30। ক্ষুধা কম, আহারে রুচি থাকে না কিন্তু খেলেই ঢেকুর ওঠে, আহারের পর বমি বমি ভাব হয়, রোগী বমি করার চেষ্টা করে কিন্তু বমি হয় না, বুক জ্বালা করে, পেট ফোলে, প্রায় সবসময় রোগী হেউ হেউ করে ঢেকুর তোলে, কখনো বা বমি হয় এবং সেই সঙ্গে ভুক্ত দ্রব্য উঠে যায়, মুখে জল ওঠে, মিষ্টতা অনুভব করে, রোগী টক দ্রব্য খেতে চায় কিন্তু খেয়ে সহ্য করতে পারে না, অধিক ভোজন কিংবা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে পাকস্থলীর রোগ, এইসব উপসর্গ থাকলে অ্যান্টিমক্রুট খেলে বিশেষ উপকার পাওয়া যায়। এই ওষুধটি বড়দের ক্ষেত্রে 3 ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো রুবিনিয়া সিউডোকেসিয়া 30। রুবিনিয়া হলো হাইপার অ্যাসিডিটির চিকিৎসার জন্য একটি কার্যকর হোমিওপ্যাথিক প্রতিকার। রুবিনিয়া বমি বমি ভাব, ক্ষুধা হ্রাস, বদহজম এবং সামনের দিকের মাথা ব্যথার মতো হাইপার অ্যাসিডিটির সাথে যুক্ত অনেক উপসর্গ নিরাময় করে। এটি হজম কম হওয়া, অ্যাসিডিটি এবং গ্যাস কমায়। অতিরিক্ত উদ্বেগের কারণে মানসিক ব্যাধি, হতাশা, ঘুমের ব্যাঘাত সহ পেটের সমস্যাগুলো দূর করে থাকে। এই ওষুধটি বড়দের ক্ষেত্রে 3 ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খেতে হবে। এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো পালসিটলিন নাইগ্রিকেন্স 30। অতিরিক্ত তেল ঝাল মশলাদার খাবার খাওয়ার পর অজীর্ণতা বা উদরময় হলে পালসিটলে উপকারী একটি ওষুধ। সেই সঙ্গে বমি, বমি বমি ভাব, পেট ব্যথা, বুকের কাছে কি যেন ঠেলে ওঠে, বুক জ্বালা করে, বমিতে শ্লেষ্মা ও পিত্ত ওঠে, পেটে টাটানি ব্যথা থাকে, পেট ফাঁপে, পেট ফোলে, মুখে জল ওঠে, যে ঢেকুর ওঠে তাতে ভুক্ত দ্রব্যের আস্বাদ থাকে, মুখে পিত্ত আস্বাদ প্রভৃতি উপসর্গ থাকলে পালসিটলে প্রযোজ্য। এছাড়া গলায় আস্বাদ বস্তু আটকে আছে মনে হয়, ঢেকুর, বুক জ্বালা ও পেট ফোলা আহারের 1 ঘন্টা পর প্রকাশ পায়, এইসব উপসর্গে পালসিটলে খেলে দারুণ উপকার পাবে। এই ওষুধটি বড়দের ক্ষেত্রে 3 ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খেতে হবে। এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে রোগের লক্ষণ অনুযায়ী 1টি বা 2টি ওষুধ নির্বাচন করে সেই ওষুধ কয়েকদিন খেলেই পেট ফোলা, পেট ফাঁপা সহ গ্যাসের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।